بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. روى ابن أبي شيبة بسنده عن الزهري رحمه الله أن رسول الله صلى الله عليه وسلم كان يخرج يوم الفطر فيكبر حتى يأتي المصلى وحتى يقضي الصلاة فإذا قضى الصلاة قطع التكبير. إسناده صحيح وهو مرسل وله شواهد يتقوى بها. মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম ইবনে আবি শাইবা তার সনদ দ্বারা ইমাম জুহরি রাহিমাহুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিত্রের দিন বের হতেন আর তাকবীর বলতেন হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, ঈদগাহে না আসা পর্যন্ত তাকবীর বলতেই থাকতেন। ওয়া হাত্তা ইয়াকদিয়াস সালাত, এবং সালাত শেষ না করা পর্যন্ত। فإذا قضى الصلاة قطع التكبير, যখন সালাত শেষ হয়ে যেত তারপরে তাকবীর বন্ধ করে দিতেন। বলছেন এর সনদ সহি, হাদিসটি মুরসাল, কিন্তু এর বিভিন্ন শাওয়াহিদ আছে, অন্যান্য আরও হাদিস রয়েছে যেগুলোর মাধ্যমে এই হাদিসটি শক্তিশালী বা এর শক্তি বাড়ে, যার ফলে এই হাদিসটি গ্রহণযোগ্য। তো এই হাদিস দ্বারা বোঝা গেল তাকবীর বলা, ঈদের দিন যখন আপনি ঈদের সালাতে যাবেন তখন তাকবীর বলে বলে যাবেন, আর যখন মুসল্লায় আসলেন তখনও তাকবীর, সালাত শেষ করা পর্যন্ত, সালাত শেষ তারপরে আর তাকবীর শেষ, তাকবীর নাই। এই জন্য দেখবেন ঈদের সালাতে, ঈদের খুতবায়ও ইমাম সাহেব তাকবীর বলে থাকেন। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজান শেষ হয়ে যাবে, গণনা পূরণ হয়ে গেল, চাঁদ দেখা গেল, অথবা 30 তারিখ শেষ হয়ে গেল, তখন ঈদের রাত তাকবীর দেওয়ার কথা আল্লাহ পাক নিজেই বলেছেন। যেভাবে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা গণনা পূর্ণ করো, আর আল্লাহ যে তোমাদেরকে তৌফিক দিলেন, হেদায়েত দিলেন, ঈমান আনার হেদায়েত দিলেন, সিয়াম পালন করার, কোরআন এবং সালাত, কিয়ামুল লাইল, সালাত, ইবাদাত, সিয়াম পালনের যে আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য তোমরা আল্লাহর বড়ত্ব প্রকাশ করো, তাকবীর বলো। তো এর দ্বারা কি বোঝা গেল যে ঈদের রাত আপনি তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর কি আল্লাহ বলেছেন, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। তো এই জন্য আমরা তাকবীর বলি, শুকরিয়া আছে, আলহামদুলিল্লাহ। তো এটা প্রসিদ্ধ তাকবীর, আমাদের দেশে সব জায়গায় এরকম তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরের আরও কিছু নিয়ম আছে বা পদ্ধতি আছে, এই একটা এখানে উল্লেখ করেছেন তারা, তো আমি এটি একটাই উল্লেখ করলাম। আচ্ছা, ঈদের সালাত আমরা যে আদায় করি, এই বিধান আল্লাহর পক্ষ থেকে এসছে। এটা আল্লাহর জিকিরের পরিপূর্ণতা লাভ হয় যখন আপনি ঈদের সালাত পড়বেন। বলছেন ওয়াহিয়া সুন্নাতুন লা ইয়ানবাগি লিমুসলিমিন তারকুহা, এটা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা কোনো মুসলমানের জন্য ছাড়া এটা উচিত না। বরং কোনো কোনো আলেম ঈদের সালাত আদায় করাকে ওয়াজিব বলেছেন, যেভাবে আমরা জানি ঈদের সালাতে অনেকে ওয়াজিব বলেছেন, এটা প্রসিদ্ধ।
ঈদের সালাত ওয়াজিব। আর অনেক আলিম বলেছেন সুন্নাহ মুআক্কাদা। আর যারা ওয়াজিব বলেছেন, কেন বলেছেন দেখেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, উম্মে আতিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন যে আমারনা তানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজা ফিল ঈদাইনি আল আওয়াতিক ওয়া দাওয়াতিল খুদুর ওয়া আমারা আল হুইয়্যা আন ইয়াতাজিল্লা মুসাল্লাল মুসলিমিন। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমরা যেন দুই ঈদের সালাতে যুবতীদেরকেও, যারা পর্দার আড়ালে থাকে, ঘর থেকে বের হয় না, এখনও পর্যন্ত কিশোরীরা ঘর থেকে বের হয় না, লজ্জা, যারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন, পর্দা পশিদা যারা মেনে চলে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এইসব মেয়েদেরকে তোমরা ঈদের সালাতে নিয়ে যাও। বড় বড় মহিলা যারা ওরা তো যাবেই, এইসব মেয়েদেরকেও নিয়ে যাবে ঈদের সালাতে। কিন্তু নির্দেশ দিয়েছেন কি আরেকটা, ওয়া আমারা আল হুইয়্যা আন ইয়াতাজিলনা মুসাল্লাল মুসলিমিন। যাদের হায়েজ আছে মহিলা, হায়েজবতী মহিলা, তারাও যাবে, কিন্তু সালাতের স্থান থেকে তারা দূরে থাকবে, ঈদগাহ থেকে বাইরে। এইসব মহিলা যারা যাদের হায়েজ আছে ওরাও যাবে, কিন্তু সালাত ওরা পড়বে না। এইগুলো এক ব্যাখ্যা। আরেকটা হলো যেখানে ঈদের সালাত, ঈদের মাঠ, ওখানে যাবে না, একটু বাইরে তারা থাকবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাজিলনা মুসাল্লাল মুসলিমিন, সালাতের স্থান থেকে তারা আলাদা থাকবে, বাইরে থাকবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মহিলারা সকলেই যাবেন, সাথে সাথে যাদের সালাত মানা হায়েজ অবস্থায় ওরাও যাবে, কিন্তু তারা সালাত পড়বে না, বাইরে থাকবে, আর মুসলমানদের সাথে তারা দোয়াতে শরীক হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই জায়গায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ দ্বারা স্পষ্ট হচ্ছে আল আমরু বিল খুরুজ ইয়াকতাদিল আমরা বিস সালাত লিমান লা উযরা লাহা। যদি কারো উযর থাকে না তাহলে তাকে ঈদের সালাতে যেতেই হবে। পুরুষ তো যাবেই, নারীরা পর্যন্ত যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে নির্দেশ দিয়েছেন, তাহলে পুরুষ তো অবশ্যই। এই জন্য এই হাদিসকে সামনে রেখে কিছু আলিম বা অনেক আলিম তারা বলেছেন ঈদের সালাত এটা ওয়াজিব, আপনাকে আদায় করতেই হবে। পুরুষ যাবেন, মহিলারাও যাবেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল করে মহিলাদের নির্দেশ দিয়েছেন। পুরুষ তো যাবেই, এটা জানা সকলের। মহিলারা হয়তো তারা একটু লজ্জাবোধ করতে পারেন, অথবা বলবেন এই সেই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে তাদের নির্দেশ দিয়েছেন, তোমরা সবাই যাবে, এমনকি হায়াজবতী মহিলাও যাবে, কিন্তু তারা সালাত পড়বে না, ঈদগাহের বাইরে থাকবে। এইগুলো এক বিধান ঈদের সালাতের ক্ষেত্রে। দ্বিতীয় নম্বর, এর পরবর্তী কিছু ভালো মুস্তাহাব কাজ। ঈদের সালাতে যখন যাবেন যথাসাধ্য ভালো পোশাক পরার চেষ্টা করবেন, সুন্দর, আপনার তৌফিক অনুযায়ী, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঈদের সালাত বা জুম্মার সালাত একটু অপেক্ষামূলক ভালো সুন্দর কাপড় পরতেন। কেউ যদি বাইরে থেকে আসতো ওয়াফদ, তাদের ক্ষেত্রেও সুন্দর কাপড় পরতেন। এটা সকলেই আলহামদুলিল্লাহ আমরাও এটা করে থাকি। তো আপনি যাবেন ঈদের দিন ঈদের সালাতে, এটা ভালো মুস্তাহাব কাজ। কিন্তু বলছেন আপনি সৌন্দর্য প্রদর্শন করতে গিয়ে এমন কাজ করবেন না যেটা সবসময় হারাম। যেমন দাড়ি মুন্ডন করা, টাকনুর নিচে ঝুলিয়ে রাখা কাপড় পুরুষদের জন্য, যেগুলো হারাম, এইসব করবেন না, ঈদের দিনও করবেন না। দাড়ি মুন্ডন করা সবসময় হারাম, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা সবসময় হারাম। তাহলে ঈদের দিন যদি আপনি বলেন আমি সৌন্দর্য প্রকাশ করার জন্য এরকম করছি, তাহলে তো গুনার উপর আরও গুনাহ। তাই খবরদার, যারা দাড়ি মুন্ডন করেন অথবা দাড়ি ছোটো করেন, আল্লাহর দিকে রুজু করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাড়ি রাখার কথা বলেছেন ওইভাবে দাড়ি রাখেন। কয়েকদিনের জিন্দগি রে ভাই, চলে যাবে জিন্দগি। আখিরাতের জিন্দগি হচ্ছে আবাদুল আবাদ, ওইটা কখনো শেষ হবে না।
যদি আপনি জান্নাতি হন, চিরকাল জান্নাতে অবস্থান করবেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানান। আর কেউ যদি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, তাহলে তার মতো হতভাগা আর কেউ হতে পারে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দিন। এমনিভাবে যারা পূর্বে হারাম কাজ করতেন, আপনাদের উপর, সকলের উপর ওয়াজিব তওবা করা, সত্যিকারের তওবা। হ্যাঁ, সত্যিকারের তওবা করে, যে পূর্বে দাড়ি কাটতো, দাড়ি কাটবে না, ঠাকুরের নিচে ঝুলিয়ে ঠাকুরের নিচে কাপড় ঝুলিয়ে রাখতো পুরুষ, সে আর এরকম করবে না, তওবা করে আল্লাহর দিকে রুজু করো। এমনিভাবে ঈদের দিন ইউবাক্কিরু ইলাল মুসাল্লা, তাড়াতাড়ি করে সালাতের জায়গায় যাওয়া উচিত, মুসাল্লায় ঈদগাহে যাওয়া উচিত, যেন আপনি ইমামের কাছাকাছি থাকতে পারেন। এমনিভাবে সালাতের জন্য অপেক্ষা করা এত সওয়াবের কাজ। আর ঈদের দিন বিশেষ একটি সুন্নত হলো রাস্তার পরিবর্তন। এই যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে আসবেন না, আবার অন্য রাস্তা যদি থাকে অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন। মুখালফাতুত তারিক, এক রাস্তা দিয়ে গেলেন অন্য রাস্তা দিয়ে আসুন, এটা সুন্নাহ। এমনিভাবে ঈদুল ফিতর, এতদিন আপনি সিয়াম পালন করেছেন, আজকে যেহেতু আর সিয়াম নেই, অনেক খায়। আমরা কোনো রকম যদি 3টা খাই, 5টা 7টা অনেক হয়ে যায়, কিন্তু ওরা মাশাআল্লাহ অনেক খেতে পারে। তো যথাসাধ্য চেষ্টা করবেন খেজুর খেয়ে যাবেন, সুন্নাহ এদিন খেজুর খেয়ে যাওয়া সালাতে। কারণ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমুল ফিত্র হাত্তা ইয়াকুলা তামারাত ওয়া ফি লাফযিন ইয়াকুলুহুন্না আও ইয়াকুলাহুন্না উইতরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরের দিন যেতেন না কয়েকটা খেজুর না খাওয়া পর্যন্ত, আর অন্য শব্দে এসেছে বেজোড় খেজুর খেতেন। তাই ঈদের সালাতে যাওয়ার আগে কিছু খেয়ে যাবেন খেজুর। বারাকাল্লাহু ফিকুম। এমনিভাবে পূর্বের যে হাদিস, এর দ্বারা আমরা জানলাম নারীরাও যাবেন, কিন্তু নারীরা যে ঈদের সালাতে যাবেন শর্ত হলো এমনভাবে যাবেন যেন তারা সৌন্দর্য, কোনো রকমের সৌন্দর্য প্রকাশ না করে, সৌন্দর্য প্রকাশ করবে না। বোরকা একদম কমপ্লিট, সম্পূর্ণ শরীর ঢাকা থাকবে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরব নারীরা কীরকম যাওয়া আসা করেন। আমাদের দেশেও আছে আলহামদুলিল্লাহ, যারা দিনদার পরিবার, সৌদিতেও আছে। আর বোরকাটা হবে একদম ফুল, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর আবৃত থাকবে, ঢিলা ঢালা থাকবে, টাইট না। দেখবেন এখন নতুন নতুন সিস্টেমে বের হয়েছে, তো আউযুবিল্লাহ, এটা ঠিক না। ঢিলা ঢালা থাকবে, দেখা যাবে আর সৌন্দর্য বলতে কিছুই নাই। আপনি যদি আবার এমন বোরকা পরেন যার কারণে অন্যরকম কিছু, তাই তো এটা আউযুবিল্লাহ, এটা কীরকম হয়। এমনিভাবে নারীরা যখন ঘর থেকে বের হবেন সুগন্ধি ব্যবহার করে বের হবেন না, এটা সবসময় খেয়াল রাখতে হবে। ঘর থেকে বের হলে ঈদের সালাত বা যে কোনো সময় যদি আপনি বের হন, আপনি সুগন্ধি মেখে বের হবেন না, সেদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এই দিন আমরা যে ঈদের সালাতে যাই, এই ঈদের সালাতের জমাত দেখে হাজার হাজার মানুষ একসাথে জড়ো হয়েছেন, এই জমাত দেখে আমাদেরকে কিয়ামতের দিনের কথা স্মরণ করা দরকার। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের দিন যে আমরা এত লোক, অসংখ্য অগণিত কোটি কোটি মানুষ একসাথে জড়ো হবে, সেই দিনকে স্মরণ করবেন। আল্লাহর কাছে আমরা কি নিয়ে যাব, হ্যাঁ কি নিয়ে সেদিন দাঁড়াবো, ওই চিন্তা করবেন। এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। শুধু ঈদের দিন তো খুশি আলহামদুলিল্লাহ, কিন্তু সাথে সাথে শিক্ষাও রয়েছে আমাদের। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহর জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করার তৌফিক দান করুন। আল্লাহর শুকর আদায় করার তৌফিক দান করুন। আর যাবতীয় বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।